আপনি ভিজে যাচ্ছেন তো? সমস্যা নাই, আমি হলে গিয়ে ফ্রেশ হয়ে নিব। আমি বুঝতে পারিনি যে এত জোরে বৃষ্টি নামবে, তাহলে নিশ্চয়ই ছাতা নিয়ে বের হতাম। আপনিও চলুন, তাহলে আপনার ছাতাটা ফেরত দিতে পারবো। এখনই ফেরত দিতে হবে? পরে দেখা হলো, আপনি যদি পাশ কাটিয়ে চলে যান তখন ফেরত দিতে কি করুন? হ্যাঁ, ফেরত দিতে হবে না। থ্যাংক ইউ। কেমন আছিস মা? কি অবস্থা মা? ভালো আছিস তো? ভাইয়া, আমি ঠিক আছি, আগের থেকে অনেক বেটার আছি। কিন্তু অনেকবার বলেছিলাম রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবি। সাবধানেই চলাফেরা করেছি বাবা। বাইরে উনি রাতুল আমার ইউনিভার্সিটিতে পড়েন, আর ঘটনার সময় উনি ওখানে ছিলেন। উনি আমাকে হসপিটালে নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ বাবা, তুমি না থাকলে আমার বিয়ের হয়তো আরো বড় বিপদ হতে পারত। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি কি কালকে ক্যাম্পাসে থাকবেন? আপনি আসবেন? জি। কোথায় আসবেন? অপরাজয় বাংলায়? আপনি যেটা বলুন। এই অবস্থায় ক্যাম্পাসে আসা ঠিক হয়নি। আমি না আসলে কি আপনি আমাকে দেখতে যেতেন? সামনে এক্সাম, এখন ক্লাস মিস দেওয়াটা একদম ঠিক হবে না। আপনি কিন্তু খুব কিউট আছেন। আপনিও? আমি হ্যাঁ। কিউট? রিয়েলি? আমি তো আপনার সাথে ঝগড়াই করি না। না, ঠিক আছে, আপনি আসলে যেভাবে শুনেছেন আমি সেভাবে রিয়েক্ট করেছেন। ইটস ওকে। এখন আমাকে আপনি করে বলবেন? আসলে দুই দিক থেকে একই রকম সম্বোধন হলে কথা বলতে আলাদা। আমি তো জুনিয়র, আমি যদি আপনাকে তুমি করে বলি আশেপাশে সবাই ফ্লার্ট করছে। ভাবো তো, নিজের ইচ্ছা ভাবো নাকি? हमने सोचा नहीं था कभी ऐसा आता वही यकीन। শুধু শুধু আমাকে বাসায় পৌঁছে দিবেন। এখন এই পুরোটা রাস্তা জ্যাম ছিল, তোমাকে হলে যেতে হবে। তুমি এক কাজ করুন, হলে উঠে যাও, সপ্তাহে এক দুই দিন বাসায় আসবে। তুমি একটা কাজ করো না, এই আশেপাশে কোথাও একটা বাসা নেই? কটা দিন যাক, চাকরিটা হোক, তারপর বউকে নিয়ে নতুন একটা বাসায় উঠে যাবে। বউটা কি হবে শুনি? তুমি বলো। আমার মনে হয় মা যদি তোমার সাথে আমাকে দেখে ফেলে, নির্ঘাত ভাবে তোমার সাথে প্রেম করছি। অলরেডি একটা হসপিটাল আসি। কল করো। সাবধানে যেও। কংগ্রেচুলেশনস, কাল তোমার এনগেজমেন্ট। মানে কি? তোর ছেলের বাবা খুবই অসুস্থ, তার আর দেরি করতে চাচ্ছে না। তো বাবা, আমিও তো বলেছি যে আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না। আজ আমি সৎমা বলে আমার পছন্দের কোনো দামই নেই। মনে হচ্ছে যে আমি জোর করে একটা ছ্যাঁচড়া ছেলেকে আমি গোছিয়ে দিচ্ছি। আমি এরকম কিছুই কিন্তু আপনাকে বলিনি। তাহলে কি বলছো? দেখুন, আমাকে প্লিজ আপনারা একটু ভাবার সময় দিন। টাইম আর পাবে না, তোমাকে আর টাইম দেওয়া হবে না। শোনো, দিস ইজ ফাইনাল অ্যান্ড টুমরো ইজ ইয়োর এঙ্গেজমেন্ট, দ্যাটস ইট। হ্যাঁ, বলো কি করলে? আমি কালকে ক্যাম্পাসে আসবো, তুমি কি ক্যাম্পাসে থাকবে? হ্যাঁ, থাকবো। আমার সাথে তোমার সাথে একটু জরুরি কথা আছে। ফোনে বলা যাবে না? সামনাসামনি বলি। আচ্ছা। দেখা হচ্ছে কালকে তাহলে। তুমি তুমি সবসময় পাঞ্জাবি পরো দেখে আমি ভাবলাম আজকে আমি শাড়ি পরে আসি। আর এদিকে আমি তোমার ড্রেসের সাথে ম্যাচ করতে গিয়ে এসব ধার করে পরে আসলাম। ইউ আর লুকিং হ্যান্ডসাম। শাড়িটা তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। শোনো, একদিন আমরা ম্যাচ করে ম্যাচিং কালারও হতে পারে, তারপর তোমাকে নিয়ে আমি পুরো শহর ঘুরে বেড়াই। হবে না, কেন? আজকে আমার এঙ্গেজমেন্ট। এটাই তোমার জরুরি কথা? আমি রাজি না হলে মা বাসায় খুব অশান্তি করতেন, বাবাকে কষ্ট দিতেন। আমার বাবাই আসলে আমার সব, আর আমি কখনোই এটা নিতে পারবো না যে আমার বাবা আমার জন্য কষ্ট পাচ্ছেন। তাই আমাকে সিদ্ধান্তটা নিতে হবে। আর কিছুদিন গেলে হয়তো আমার চাকরিটা হয়ে যাবে, কিন্তু তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবন। আচ্ছা, আমরা তো প্রেম করিনি, তাই না? আমরা কেন কষ্ট পাবো? আমাদের আর দেখা হবে না? আমাকে তো আর কখনো দেখবে না, যাকে দেখবে সে অন্য কারোর স্ত্রী। তুমি অনেক ভালো একটা ছেলে। হ্যাঁ, এই তোমার এই ভালো সময়গুলোতে আমি তোমার পাশে থাকতে পারবো না, হয়তো আমাদের আর কখনোই কথা হবে না, কিন্তু তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। আমি আসি তাহলে। মোনালিসা, একটা আফসোস থেকে যাবে সারা জীবন। তোমাকে ভালোবাসি, এই কথাটা বলা হলো না কখনো। आता वही यकीन, क्या से